ঢাকায় এসেই দুই বোন দেখি যে ঘরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ধুলা পড়ে। তাই আর কি ফার্স্টে দুই বোন ফ্রেশ হয়েছি অ্যান্ড তারপর ঘর দোর গুছাচ্ছি একটু। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আমরা ঘরের কাজ শেষ করে এখন বসে গেছি খাওয়া দাওয়া করতে। বাসা থেকে আম্মু খাবার সব পার্সেল করে দিয়েছিল, সেগুলাই খাচ্ছি। এখন খাচ্ছি ভাত, রোস্ট আর ডাল। এত দূর জার্নি করে আসছি ভাই, প্রচুর ক্লান্ত, বাট তাই বলে কি বসে থাকবো? কখনোই না। খাওয়া দাওয়া শেষ করে অল্প একটু রেস্ট নিয়েই এখন দেখো আমি চট করে রেডি হয়ে গেছি একদম। এখন যাচ্ছি দুই বোন একটু ঘোরাঘুরি করতে। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর দেখো তোমাদের তারফি খালাও রেডি হচ্ছে এখন। আর এই দেখো কিচেন থেকে পুরো এই ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না বলো? ঢাকায় আসার পর থেকে আমি যাই দেখতেছি তাই দেখে অবাক লাগতেছে যে এত সুন্দর। জার্নি করে আসছি বলে চেহারাটা একটু অদ্ভুত লাগতেছে, কিন্তু কিছু মনে করো না, এখন যাব বাইরে ঘুরতে। আমি তো 5 তলা থেকে নিচে দেখতেছিলাম আর দেখেই মাথা ঘুরে গেছে একদম। আর এই তো তোমাদের তারফি খালা, আর এখন আমরা যাচ্ছি ঘুরতে, কি মজা। আর এই তো ভাই 5 তলা থেকে নামতে গিয়ে যে একটা অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। এদিকে দেখো বিড়ালোর পুরো ফ্যামিলি নিয়ে একদম চুপচাপ বসে আছে কি সুন্দর আরামসে। ফাইনালি আমরা দুই বোন হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আর দেখো কি সুন্দর বিল্ডিং। এরকম উঁচা উঁচা বিল্ডিং ঢাকাইতে তো অ্যাভেলেবল, কিন্তু আমাদের এলাকায় এরকম খুবই কম। তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম আমরা। আমার একটা বান্ধবী আছে, ওর কিন্তু রিক্সায় চড়তে খুব বেশি মজা লাগে। তো রিক্সায় উঠে আমার ওর কথাই মনে পড়ছে। রিক্সায় উঠে দুই বোন এখন উঠতে উঠতে যাচ্ছি। আর দেখো দুজনে একদম দাঁত বের করে যাচ্ছি। ঢাকায় আসছি কিছুদিন, যে কয়দিনই থাকি তোমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে রেল লাইন। আমি তো ভাবতেছি যে এখন ট্রেন আসলে অনেক বেশি মজা হতো, আমি দেখতে পারতাম। সামনে গিয়ে দুইটা বিল্ডিং দেখে আমি পুরাই অবাক, এগুলোর আগা মাথা কিছুই বুঝতেছি না। কেমন জানি তেরা বেঁকা, আমারই ঘাড় বেঁকা করে দেখতে হচ্ছে। আমি একটু মজা করতেছিলাম। তারপর একটু সামনে গিয়েই দেখি এখানে ছিল খ্রিস্টানদের গির্জা, ওটা আমরা দূর থেকেই দেখলাম। তারপর রিক্সা থেকে নেমে এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি ওপরে। এখানে কিছু অল্প লোকজন ছিল, এজন্য এখানে একটু হাঁটাহাঁটি করব আমরা। আমি তো সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি একদম, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর দেখো ওপর থেকে দেখতে কি সুন্দর লাগতেছে না ভিউটা? কত সুন্দর গাড়ি যাচ্ছে, একদম ছোট ছোট লাগতেছে মানুষজন। এখানে সুন্দর কসমেটিক্সের দোকানও ছিল, বাট এখন কিছু কেনাকাটা করব না। আর দেখো কি সুন্দর সুন্দর পাখা, আরও ছোট বাচ্চাদের খেলনাও ছিল, বাট আমরা তো আর বাচ্চা না যে খেলনা কিনবো। আর দেখো এটা হচ্ছে তেজগাঁও কলেজ, কি সুন্দর না বলো? মাশাল্লাহ, দেখেই তো একদম মনটা ভালো হয়ে গেল। আর এই কলেজ দেখে তো আমি আমার কলেজের কথা ভাবতেছি। তারপর কলেজ দেখে তারপর চলে যাচ্ছে একটা দোকানে। এখানে তারফি আপু এখন অনেকগুলো টি শার্ট দেখতেছে, এখন ওখান থেকে একটা নিব আমি। অনেকগুলো দেখার পর ফাইনালি এই ফ্লাওয়ার আলাটা পছন্দ হয়েছে আমার, যেহেতু এটার কালার ব্ল্যাক, সো আমি এইটাই নিলাম। পাশে দেখি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও ছিল, বাট ব্যাগ আমি নিব না। তারপর মনে হলো না, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা যাবে কি কিনবো কি না কিনবো। তো আমরা প্রথমেই চলে আসলাম এই ডোসার দোকানে। এটা খাওয়ার খুবই ইচ্ছা ছিল আমার। ডোসা হচ্ছে ইন্ডিয়ান খাবার, এটা আমি সবসময় ফোনেই দেখছি, কখনো খাই নাই। এটা আমি লাইফের ফার্স্ট টাইম খাচ্ছি, আর এটার টেস্ট জাস্ট অসাম। যেরকম ক্রিস্পি ছিল আর সেরকম অনেক মজা ছিল, মানে খেয়ে অনেক বেশি ভালো লাগছে আমার। আর এখন আমি লেবু দিয়ে ট্যাং দিয়ে শরবত খাচ্ছি, এটা মোটামুটি ছিল। আর তারপর এখন খাচ্ছি আখের রস, এটাও বেশ মজা ছিল। আমি তো এখনই ক্লান্ত হয়ে গেছি ভাই, খেতে খেতে পেটে আর জায়গা নাই। আমার বোন বলতেছে তুই এইটুক খেয়েই পাগল হয়ে গেছিস, এখনও তোকে অনেক কিছু খেতে হবে। এটা হচ্ছে আমার ঢাকার প্রথম দিন ঘোরার ভিডিও। আজকে আমরা একদিনই অনেক পরিমাণে ঘুরছি, তো আমি আজকের এই পুরো দিনের ব্লগটা আমি আলাদা আলাদা পার্টে ভাগ করে দিছি, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তোমাদেরকে প্রত্যেক দিন আমি অল্প অল্প করে কিছু কিছু ভিডিও শেয়ার করে দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। আর দেখো ঢাকার এই রাস্তাগুলো কি সুন্দর, একদম পরিষ্কার চকচকে। আর এখানে হয়েছে কি, এখানে আমি ভিডিও করতেছিলাম আর গাছের পাতার সাথে বাড়ি খাইছে আমার হাত। আর এখানে দেখো সুন্দর একটা মসজিদ, এটা দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবে না। আমি তো ঢাকায় সে একটা এনজয় করতেছি ভাই, আমার তো পরীক্ষার কথা একদমই মাথায় নাই, কিন্তু পরীক্ষা কিন্তু একদম নাকের ডগায়। যাই হোক, পরীক্ষার চিন্তা পরে করা যাবে, এখন একটু এনজয় করে নিই, তারপর আমি বাসায় যেয়ে বেশি করে পড়াশোনা করে নিব। এখানকার রাস্তাটাও এত সুন্দর, আমি বারবার খালি ঘুরে ঘুরে দেখতেইছি আর একদম আমার চোখ আটকে যাচ্ছে। একটা মজার জিনিস দেখো, এই বাসটার নাম হচ্ছে ভিআইপি বাস, বাট বাসের কালারটা দেখো একদম উঠে গেছে। যাই হোক মজা করতেছি, কেউ কিন্তু আবার সিরিয়াসলি নিও না। তো এখন নেমে পড়লাম এখানে। এখানে দেখি অনেক অনেক ফুল ছিল, আর এখানে এত সুন্দর স্মেল আসতেছে, মানে কি বলবো, চারিদিকে শুধু ফুল আর ফুল। তারপর ফুল দেখে চলে আসলাম এখন জিয়া উদ্যানে। এখানে একটু কিছু হাঁটাহাঁটি করব আমরা, কিন্তু এখানে আসাই ভুল হয়েছে ভাই। আমি তোমাদেরকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, এখানে তোমরা মিঙ্গেল না হলে আসবাই না। এখানে এসে আমি নিজেকে খুবই অসহায় অসহায় ফিল করতেছিলাম। আমরা দুই এতিম এখানে একা একা, আমরা দুই সিঙ্গেল ভাই। সত্যি বলতে এখানে আমি প্রায় 100+ কাপল দেখছি, এত কাপাল আমি লাইফেও দেখি নাই। তো যাই হোক, আমার বোন ওখান থেকে গাজরা কিনছিল, ওইটাই আমার হাতে পরিয়ে দিচ্ছে। সিঙ্গেল মানুষ বলে কথা ভাই, এখানে তাই একা একাই হাঁটতেছি এরকম করে। আর তোমরা আশেপাশে কিন্তু দেখতেই পারতেছো, দেখো এখানে ভিউটা কি সুন্দর লাগতেছে না দেখতে। ওই পাশে একটা চায়ের দোকানও আছে, ওখান থেকে আমরা চা খাবো।
এখানকার ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগছে একদম। তারপর এখানে একটা চায়ের দোকান ছিল, এখান থেকে চা খাচ্ছি এখন, রং চা। এখানে চায়ের মধ্যে সুন্দর করে কালো জিরা আর আদা বেটে দিয়েছে, অনেক মজা লাগতেছে। এখন দুই বোন চা খাচ্ছি আর গল্প করতেছি, আরও ঘুরবো আর এই ব্লগটার আরও একটা পার্ট আসবে পরে। তো যাই হোক, আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।